আচ্ছা, আজকে আপনাদের সাথে আমি পিন্টারেস্ট নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া। পিন্টারেস্ট এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা প্রফেশনালি যে কোনো ধরনের বিষয় নিয়ে মার্কেটিং করতে পারি। আপনি যে কোনো কোম্পানির ক্ষেত্রে দেখবেন, বড় যদি কোম্পানি হয়, প্রত্যেকটা বড় বড় কোম্পানির কিন্তু পিন্টারেস্ট প্রোফাইল আছে। তারা কিন্তু পিন্টারেস্টে হিউজ পরিমাণ মার্কেটিং করে। যেমনটা ফেসবুক পেজ ক্রিয়েট করে তারা হচ্ছে মার্কেটিং করে, ঠিক একইভাবে তার থেকে বড় পরিসরে পিন্টারেস্ট নিয়ে মার্কেটিং করে। কারণ কি? পিন্টারেস্ট থেকেই সবচেয়ে বেশি ভিউয়ার্স পাওয়া কিন্তু পসিবল। আচ্ছা, আমি যদি একটু হচ্ছে এই যে একটা প্রোফাইল আমি কোনো একটা ক্লাসে ক্রিয়েট করেছিলাম, ইমেলটা দেখি, দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা কোনো একটা স্টুডেন্টের ইমেল। হ্যাঁ, কোনো কাউকে একজনকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়েছিলাম। তো এই অ্যাকাউন্টটা নিয়ে আমি যদি একটু দেখি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা যদি একটু দেখে আসি যে পিন্টারেস্ট আমরা কেন ইউজ করব। দেখেন, পিন্টারেস্ট প্রোফাইলে আমার এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে পোস্ট, যেটা ফেসবুকে আমরা পোস্ট করা বলি। পিন্টারেস্টের ভাষায় এটার নামই হচ্ছে পিন। মানে ফেসবুকে যেমন পোস্ট বলা হয়, পিন্টারেস্টে পোস্ট বলে না, বলে হচ্ছে পিন। এই দুইটা পিন, এই দুইটা পিন আমি পাবলিশ করেছিলাম, এবং আরো কিছু পিন আমার এখানে সেভ করা আছে। হিউজ পরিমাণ পিন আমি সেভও করেছিলাম। হ্যাঁ, এখন যে ভিজিটর গুলো আমার প্রোফাইলে এসেছে, কতজন এসেছে, কোথায় থেকে এসেছে, এই অ্যানালাইটিক্স আমরা দেখতে পারবো। কোথায় থেকে দেখতে পারবো? এই যে দেখেন, অ্যানালাইটিক্স নামে একটা ট্যাব রয়েছে উপরে। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমাদের হাতে অনেকগুলো অপশন চলে আসে। আমি যদি এখান থেকে ওভারভিউতে চলে যাই, এখানে ক্লিক করলাম ওভারভিউতে। দেখেন, ওভারভিউতে ক্লিক করেছি, যদিও এটা আমার ওয়ার্ক প্রোফাইল না, বাট এইখানে কিছু ভিজিটর এসেছিল, তাই আমি অ্যানালাইটিক্স গুলো দেখতে পাচ্ছি এখান থেকে। দেখেন, কবে কতজন ভিজিটর আমার প্রোফাইলটাকে ভিজিট করেছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু নিচে যাই, আমার কোন পিন গুলো বেশি রিচ হয়েছে আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি এই অ্যানালাইটিক্সে ক্লিক করে আবার অডিয়েন্স ইনসাইডে যাই, আমি যদি অডিয়েন্স ইনসাইডে যাই, এখান থেকে আরো অনেক কিছুই দেখা যাবে, বাট এখানে সেগুলো শো করছে না। আমি আমার অন্য একটা প্রোফাইলে গিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো এগুলো কিভাবে শো করে। বাট তার আগে পিন্টারেস্টের একটা হচ্ছে স্যার হচ্ছে কি রিপোর্ট আপনাদেরকে দেখাই দিই। এই যে এটা হচ্ছে আমার প্রোফাইলের অ্যানালাইটিক্স। আর অল পিন্টারেস্ট ইউজার মানে পিন্টারেস্টের টোটাল কি হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে অল পিন্টারেস্ট ইউজারটা সিলেক্ট করব। তাহলে টোটাল পিন্টারেস্টে যা যা হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। পিন্টারেস্ট বলছে পিন্টারেস্টে যেসব কাস্টমার আছে তাদের মধ্যে বেশি কাস্টমারই হচ্ছে এই বিষয়গুলোর উপর ইন্টারেস্টেড। কোন কোন বিষয়? হোম ডেকোরেশন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আর্ট, বিউটি, ক্রাফট, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ডিজাইন, ওমেন্স ফ্যাশন, স্পোর্ট, ট্রাভেল, হচ্ছে গার্ডেনিং, হেলথ, ইলেকট্রনিক্স, ইভেন্ট প্ল্যানিং, প্যারেন্টিং, কোর্স, অ্যানিমেলস, আর্কিটেকচার, ভেহিক্যাল, মেন্স ফ্যাশন, ফাইন্যান্স, চিলড্রেন্স ফ্যাশনস, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এই বিষয়গুলোর উপর ইন্টারেস্টেড যারা পিন্টারেস্ট ইউজ করে। কোন ইন্টারেস্টেড পিপল সবচেয়ে বেশি পাওয়া যায়, এখান থেকে আমরা সেই র্যাঙ্কিং গুলো দেখতে পারি। তাহলে পিন্টারেস্ট আমাদেরকে বলে দিচ্ছে, তুমি পিন্টারেস্টে মার্কেটিং করতে চাইলে এটা আগে দেখে নিতে পারো যে কি কি টাইপের মানুষ পিন্টারেস্টে বেশি আছে। ওই অনুযায়ী তুমি মার্কেটিং করতে পারো। পিন্টারেস্ট আমাদেরকে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। যদি নিচে আবার দেখি, একটু যে কি বলে অ্যানালাইজ করি যে কোন বয়সের মানুষ পিন্টারেস্ট বেশি ইউজ করে, এখান থেকে পিন্টারেস্ট সেটা আমাদেরকে দেখা দিচ্ছে যে 18 থেকে 24 বছর বয়সী মানুষ 21% পিন্টারেস্টে আসে। 25 থেকে 34 বছর বয়সী মানুষ 40%।
এবং 35 থেকে 44 বছর বয়সী মানুষ 18%, এবং 45 থেকে 49 বছর বয়সী মানুষ 5% আছে। এরকম 50 থেকে 54 <5%। বুঝতে পেরেছেন? এরকম ভাবে বয়সের আহ হচ্ছে উপর ডিপেন্ড করেও এখানে র্যাঙ্কিং করা যদি আমরা করতে চাই তাহলে বলতে পারবো 18 থেকে 44 বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি পিন্টারেস্ট ইউজ করে, এবং তাদের মধ্যে হচ্ছে পুরুষ 23% আর ফিমেল হচ্ছে 71%। ভালো করে লক্ষ্য করেন। তার মানে আমরা এটা বুঝতে পারছি পিন্টারেস্টে আমরা কি কি নিয়ে মার্কেটিং করতে পারবো। এটার একটা আইডিয়া কিন্তু এখান থেকে পেলাম কিভাবে, যে এই যে 18 থেকে 44 বছর বয়সী মেয়েরা, যেহেতু মেয়েরা সবচেয়ে বেশি পিন্টারেস্ট ইউজ করে 71%, তার মানে 18 থেকে 44 বছর বয়সী মেয়েরা কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড হতে পারে, সেই সব বিষয় নিয়ে যদি আমরা পিন্টারেস্টে মার্কেটিং করি তাহলে সবচেয়ে বেশি রেসপন্স আমরা পাবো। আমাদের মেইন প্রফেশন কি? মার্কেটিং, রাইট? বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সিপিএ মার্কেটিং করি, আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং করি। এটাই হচ্ছে আমাদের প্রফেশন, তাই না? সো পিন্টারেস্ট কিন্তু আমাদের জন্য পারফেক্ট একটা প্লেস মার্কেটিং করার জন্য। অন্য যত সব সোশ্যাল অন্য যত সব সোশ্যাল মিডিয়া আছে, সব সোশ্যাল মিডিয়ার থেকে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে, সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে পিন্টারেস্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার নিচে আরেকটা র্যাঙ্কিং আছে, যে আইফোন ইউজার আছে আহ, আপনার 38%, আইপ্যাড ইউজার আছে 5%, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার আছে 34%, অ্যান্ড্রয়েড ট্যাবলেট, মোবাইল ওয়েব, ওয়েব এই ওয়েব হচ্ছে কম্পিউটার, অর্থাৎ তার মানে সবচেয়ে বেশি সিংহভাগ ইউজার হচ্ছে যারা মোবাইল দিয়ে ইউজ করে পিন্টারেস্ট, মোবাইল ইউজার। তাহলে এই অ্যানালাইটিক্স থেকে আমরা কি বুঝতে পারলাম, কে বলতে পারবেন? কে বলতে পারবেন আমরা কি বুঝতে পেরেছি? স্যার 18 থেকে 44 বছর বয়সী ফোন ইউজার যারা আছে তারা ইন্টারেস্ট বেশি ইউজ করে। মেয়েরাই সব থেকে বেশি ইন্টারেস্ট ইউজ করে থাকে। আর হইতেছে এখানে যদি কোনো একটা আমরা সেল করতে যাই তাহলে মেয়েদের প্রোডাক্ট গুলা দিলে বেশি সেল হবে। হ্যাঁ, ভালোই বলেছেন। তাহলে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন। কোন নিশ সিলেক্ট করতে পারে? নিশ কি আপনারা নিশ্চয়ই বুঝেন? নিশ কাকে বলে বলতে পারেন? হোয়াট ইজ নিশ? হ্যাঁ স্যার, বলেন তো। করতে পারবো না। স্যার জানি না। আচ্ছা, নিশ হচ্ছে ক্যাটাগরি, বা কোন বিষয় নিয়ে কাজ করব সেইটা, একটা সেক্টর বলতে পারেন। যেমন হেলথ এন্ড বিউটি একটা নিশ, স্পোর্টস একটা নিশ, আহ, আপনার হচ্ছে উম কি বলে, গেমিং একটা নিশ, অ্যাডাল্ট বা ডেটিং একটা নিশ। এরকম অনেক নিশ আছে পৃথিবীতে। কোন নিশ নিয়ে আমরা কাজ করতে পারি? আমরা তো দেখলাম অ্যানালাইটিক্স। এবার বলেন কোন নিশ নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি রেসপন্স পাবো? আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই আগে, পরে দেখাচ্ছি। তাহলে আমি এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা তাহলে বুঝে যাবেন। এর সাথে সাথে কি আমরা খুলবো? না, আমার সাথে সাথে কইলেন না। আচ্ছা,
অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করতে পারি। এই যে সাইন আপ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলাম। চাচ্ছে কি, ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, আর বয়স চাচ্ছে। হ্যাঁ, এটা চলে গেল। আপনাদের কারো একজন ইমেল দেন, আমি হচ্ছে যে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিই। কাউকে একজন ইমেল দেন। বলবো? বলেন, এসিসি কেআইবি। আবার বলেন। এসিসি কেআইবি। আপনি একটু তাহলে চ্যাট বক্সে লিখে দেন। ওকে। দিয়েছি স্যার। আচ্ছা, তাহলে আপনার ইমেলটা ইউজ করেই আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি। পাসওয়ার্ড হিসেবে আপনার ইমেলের প্রথম অংশটুকুই দিয়ে দিলাম, কি বলেন? @এর আগ পর্যন্ত। বয়স, আমি যেহেতু এটাকে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাব, সো বয়স এখানে আমি উল্লেখ করছি, যে কোনো একটা করলেই হয়েছে, সমস্যা নাই। 27 করি। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করি, বিজাগুথান ইমেল থেকে, কি ব্যাপার, এটা কোন ভাষাতে আসছে? ইমেল দিয়ে কি আগে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সাকিব ভাই? না মনে হয় স্যার। কই লিখে ইন্ডাস্ট্রি না তো। কখনো ঢুকিনি। এটা অর্থ কি? কোন ভাষায় আসছে বুঝলাম না। দেখি গুগলে গিয়ে। ডেজাভু মানে কি? না, বাংলা করাতে কিছু বুঝাবে না। এখন তো বাংলা কই, ডেজাভু মানে কি? কি পাগলামি করা হবে কিছু বলেন তো? আচ্ছা, যাই হোক, নিচ্ছে না কেন ইমেলটাতে? কি সমস্যা? আচ্ছা, অন্য কোনো ইমেল দেন তো, অন্য কেউ। কে দিচ্ছেন? আপনার যে ফিল্ম, কি ফিল্ম জানো? এনএস ফিল্ম। স্যার আমি স্যার নাজমুস সাকিব। ও আচ্ছা, এই নামে কেন? নামটা চেঞ্জ করে নিয়ে। স্যার আমার এই নামটা হচ্ছে আমার অরিজিনাল ইমেল না, এটা আমার চ্যানেলের ইমেল। ইউটিউব চ্যানেলের ইমেল ভুল করে আমি লগ ইন করার ছিল ঢুকে গেছি। হ্যাঁ, ইমেলটা নিছে। আপনার ইমেলের প্রথম অংশটুকুই পাসওয়ার্ড হিসেবে দিয়েছি। প্রথম অংশটুকু গেল নাকি পুরো ইমেলটা গেল জানি না, চেক করে দেখেন। ওকে স্যার। আচ্ছা, প্রোফাইল নেম লিখে দিব। এখানে, হ্যাঁ, এখানে বিজনেস নেম চাচ্ছে।
এখন বিজনেস নেম আমরা সেটাই দিব, ভালো করে খেয়াল করেন, বিজনেস নেম আমরা সেটাই দিব যেটা নিয়ে আমি মার্কেটিং করতে যাচ্ছি। যেমন ধরেন আমরা হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতে পারি। হেলথ এন্ড বিউটি এটা হচ্ছে যে পিন্টারেস্টের জন্য একটা পারফেক্ট হতে পারে, কারণ 18 থেকে 44 বছর বয়সী মেয়েরা এটাতে আকৃষ্ট বেশি হবে, এটা স্বাভাবিক, তাই তো? জি স্যার। তাহলে আমরা হেলথ এন্ড বিউটি রিলেটেড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ওকে স্যার। আমি সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আহ, তবে আমি চেষ্টা করব যে যে কোনো একটা কান্ট্রি নিয়ে কাজ করার জন্য। আমি যদি কোনো আপনাদেরকে কিছু অফার দেখাই। কোনো সিপিএ নেটওয়ার্কে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট করতে বলিনি, বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে বলিনি, তাই তো? হ্যাঁ স্যার। আপনি যে কোনো জায়গায় হচ্ছে মার্কেটিং করেন না কেন, দেখেন, আপনি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি হচ্ছে যে কোনো কিছুর সাথে অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যামাজনের সাথে যদি অ্যাফিলিয়েট করেন, আপনি প্রফিটের পরিমাণ কম পাবেন, বাট সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রি ট্রাফিক নিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট যদি কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, তাহলে নির্দিষ্ট একটা কান্ট্রি নিয়ে আপনাকে কাজ করতে হবে, কিন্তু আপনি বেনিফিটটা মানে কমিশনটা বেশি পাবেন। যেমন আমি যদি একটা অফারে যাই, অ্যাড কম্বো একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, আমি যদি এখানে যাই, এখান থেকে দেখবো ম্যাক্সিমাম অফারই হচ্ছে নির্দিষ্ট কোনো একটা কান্ট্রির। ম্যাক্সিমাম অফার নির্দিষ্ট কোনো একটা কান্ট্রি, দেখেন এই যে ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, সার্বিয়া, স্লোভিয়া, কানাডা, ইউক্রেন, হচ্ছে নেদারল্যান্ড, পোল্যান্ড, ইতালি, রোমানিয়া, এক্সেট্রা এক্সেট্রা। আমি যদি একটা অফার বা একটা কান্ট্রির অফার গুলো থেকে সার্চ করি, যেমন ধরুন আমি ফ্রান্স বা জার্মানি, জার্মানি অফার গুলো নিয়ে যদি সার্চ করি, তাহলে এই যে এই যতগুলো অফার দেখতে পাচ্ছেন, টু কান্ট্রি দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, টু কান্ট্রি, জার্মানি আর অস্ট্রিয়া, দুই দেশের ভাষায় এক তো, তাই দুই কান্ট্রির অফার একসাথেই থাকে ম্যাক্সিমাম টাইম। বুঝতে পেরেছেন? জার্মানি অ্যান্ড অস্ট্রিয়া, দুই দেশের ভাষা এক। তো এখান থেকে যে অফার গুলো দেখতে পাচ্ছি, এই যে K2 কমপ্লিট, বা ব্লাড ব্যালেন্স, K2 গুরু, একটা অফার আমি যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে এই যে ডেসক্রিপশন দেখা যাচ্ছে ডান সাইডে, ইউর পে আউট $19। মানে অফারটা যদি একজন নেয়, একজন কাস্টমার যদি এই অফারের সাথে এগ্রি করে, তাহলে আমরা $19 পাবো। অফারটা কি? এই যে একটা প্রোডাক্ট নিয়ে অফারটা হচ্ছে কর অফার, সিওডি অফার। এই যে দেখেন ফ্লো, এই ফ্লো দেওয়া আছে সিওডি। সিওডি ফুল মিনিং কি? সিওডি ফুল মিনিং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অফার, ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ কাস্টমারকে জাস্ট অর্ডার করতে হবে প্রোডাক্টটা, অর্ডার করতে তার কোনো টাকা লাগবে না। জাস্ট কোম্পানি থেকে ফোন করবে কাস্টমারকে অর্ডার পাওয়ার পরে, যে ফোন করে বলবে আপনি কি প্রোডাক্টটা অর্ডার করেছিলেন, যদি করে থাকেন আমরা কি আপনার অ্যাড্রেসে এই প্রোডাক্টটা ডেলিভারি করব। কাস্টমার যদি কনফার্ম করে দেয় হ্যাঁ আমার এই অ্যাড্রেস ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনি ডেলিভারি করেন, অমুক জায়গায় পৌঁছে দেন, এই যে কাস্টমার কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনি কমিশন পেয়ে যাবেন। কত পাবেন? $19। তাই এসিওডি অফার গুলোতে সব সময় হচ্ছে কমিশনটা বেশি থাকে, এবং কনভার্সন রেট বেশি থাকে, অর্থাৎ বেশি পরিমাণ কাস্টমার নেয়। এসিওডি অফার নিয়ে আমরা কাজ করতে পারি। এসিওডি অফার শুধুমাত্র সিপিএ নেটওয়ার্ক গুলোতে পাবেন, অ্যামাজনে পাবেন না। অ্যামাজনে আপনি পাবেন না, কারণ অ্যামাজনে টাকা পে করে তারপরে অর্ডার করতে হয়, বাট এই সব নেটওয়ার্কে টাকা পে করতে হয় না কাস্টমারকে। কাস্টমার জাস্ট এখান থেকে অর্ডার করতে পারে। তো এই ধরনের মার্কেট প্লেস নিয়ে যদি কাজ করতে চান, তাহলে কিন্তু আমাদেরকে যে কাজটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে
যে কোনো নির্দিষ্ট কান্ট্রিতে মার্কেটিং করার দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে, যে কোনো নির্দিষ্ট কান্ট্রিতে। আমি চাই শুধু জার্মানিতে মার্কেটিং করব। আমার এই যে প্রোফাইলে যা কিছু করব সবকিছুর ম্যাক্সিমাম ভিজিটর হোক জার্মানির আহ, যারা নাগরিক তারা। এর জন্য আমরা কি করতে পারি, কে বলতে পারবেন? হ্যাঁ, এজন্য আমাদেরকে এসইও করতে হবে। আমরা প্রোফাইলে যা যা করব সবকিছুই হতে হবে আমাদের ওই নির্দিষ্ট কান্ট্রির নামে, সরি নির্দিষ্ট কান্ট্রির ভাষাতে। জার্মানিতে যদি মার্কেটিং করতে চাই তাহলে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে আমাদেরকে টাইপ করতে হবে। বুঝতে পেরেছেন? এবার আসেন, উম তাহলে একটা নাম খুঁজে বের করি। কোথা থেকে গুগল ট্রান্সলেটে হেল্প নেই? এখানে তো বিরক্তিকর একটা ব্যাপার, বাংলা চলে এসেছে। লিস্ট করে নিই। এবার এখান থেকে দিব হচ্ছে জার্মান। জার্মান লিখে সার্চ করবো, উল্টে দেই, ইংলিশ থেকে জার্মান ট্রান্সলেটর করে নিলাম। এবার আমরা যদি যেহেতু জার্মানির ভাষা আমরা জানি না, গুগল ট্রান্সলেটে হেল্প নিতে হবে। আর একটা বিষয় কি, গুগল ট্রান্সলেট বাংলা ভাষাতে ট্রান্সলেট করতে গেলে হাবিজাবি ট্রান্সলেট করে, বাট অন্যান্য ভাষাতে ম্যাক্সিমাম ভাষাতেই কিন্তু হাবিজাবি ট্রান্সলেট করে না, ওরা অ্যাকুরেটটাই ট্রান্সলেট করে দেয়। সো ইংলিশ থেকে জার্মানিতে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে ওরা অ্যাকুরেট ট্রান্সলেটটাই করে দিবে। বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন কিনা, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এ, আমরা যেহেতু হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করব, তাহলে দেখি এই নামটাই দেওয়া যায় কিনা, হেলথ অ্যান্ড বিউটি। এটার জার্মান নাম কি হয়? এই যে এটা, এটাকে তাহলে কপি করে নিয়ে যাই। সরি, কি হলো, কপি করে নিয়ে এটাকে পেস্ট করে দিই। হ্যাঁ, এটাই দিলাম নাম জার্মান ভাষাতে। আমাদের এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই, এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই, তো আমি নো দিচ্ছি। বাট ওয়েবসাইট আমাদের অবশ্যই লাগবে, অবশ্যই অবশ্যই লাগবে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আপনাদেরকে শেখানো হয়েছে? ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেখানো হয়েছে আপনাদের? না স্যার। আচ্ছা, অনেক কিছু আপনাদের মিসিং হয়ে গেছে। আসলে হয়েছে কি, আমার এই যে এই ধরনের ক্লাসগুলোর অ্যাগ্রি করাটাই আমার ভুল হয়েছে। বুঝতে পেরেছেন? কোনো আহ, কি বলে, যে আমার যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমি আপনাদের সাথে আগাতে পারিনি। আমাকে যে পরিমাণ পেমেন্ট করার কথা ছিল বা যে ধরনের ক্লাস নেওয়ার কথা ছিল, সেটা ছিল মাত্র 12 থেকে 13টা ক্লাস। কিন্তু পরে এসে দেখি আপনাদেরকে হিউজ পরিমাণ ক্লাস নিতে হবে আমাকে, নতুন করে তাহলে শুরু করতে হবে। যদি আমি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ফুল ডিজিটাল মার্কেটিং এর যে মডিউলটা, সেই মডিউলে যদি ক্লাস নিতে চাই, একটা বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। আমি এরপর আর কোনো ক্লাসে নিব না বিশ বন্ধে। ইভেন আপনাদের ক্লাস আমি হয়তো শেষ পর্যন্ত কন্টিনিউ নাও করতে পারি, কারণ আসলে হচ্ছে না আমার বিশ বন্ধের সাথে, কেন যেন হচ্ছে না। আরো বদনাম কামাতে আসছি। আপনারা কি মনে করবেন যে কি শিখায় গেল, যে কিছুই শিখতে পারলাম না ঠিক মতো, উল্টা পাল্টা কি যেন শিখায় গেল। এই ধরনের বদনাম হচ্ছে আরো ঘাড়ে নিতে হচ্ছে, আমার ভালো লাগতেছে না, বুঝছেন? আচ্ছা, তাহলে ওয়েবসাইট যেহেতু নাই আমাদের, সো নো দিয়ে দিচ্ছি। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? নো, আমার কোনো ওয়েবসাইট নাই। আচ্ছা, কান্ট্রি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাট আমরা তো মার্কেটিং করবো জার্মানিতে, সো জার্মানিটা সিলেক্ট করে নিব। জার্মানি দেখি, উম, জার্মানি কই, এই যে জার্মানি, ডাচল্যান্ড। ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। এবার নেক্সটে ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করার পরে বলতেছে
হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? আমার ব্র্যান্ড সম্বন্ধে জানতে চাচ্ছে, আমি যেটা নিয়ে মার্কেটিং করে যাচ্ছি। কি ফোকাস করছে? বিউটি, ফ্যাশন, হেলথ অ্যান্ড ফিটনেস? আমি শুধু বিউটি সিলেক্ট না করে হেলথ অ্যান্ড ফিটনেসই দিব। হচ্ছে স্কিনের হেলথও কিন্তু আহ, যে আমরা এখান থেকে ডিপেন্ড করতে পারি, তাই না? হেলথ মানে শুধুমাত্র শরীরের হেলথ নয়, স্কিনের হেলথও কিন্তু হেলথ। আমি হেলথই সিলেক্ট করি, বিউটির সাথেও হেলথ যায়, হেলথ এন্ড ফিটনেস সিলেক্ট করলাম। বলতেছে হোয়াট আর ইউর গোল? তুমি কি করতে চাও? আমি লিখছি ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স। ওকে, এবার নেক্সট বাটনে ক্লিক করি। ডিসক্রাইব ইউর বিজনেস, আমার বিজনেস সম্বন্ধে জানতে চাচ্ছে, আমি কি ধরনের বিজনেস করতে চাচ্ছি। আমি লিখলাম ব্লগার, আমি ব্লগিং করতে আসছি পিন্টারেস্ট। এবার নেক্সট বাটনে ক্লিক করি। would you ever be interested in running ads on Pinterest? আমি আহ, এখনো শিওর নই যেহেতু, তো আমি লিখবো যে আই এম নট শিওর ইয়েট। অ্যাড দিব কি দিব না এটা আমি এখনই তাদেরকে বলতে পারছি না, এটাই আমি মিন করছি। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসে, চলে এসেছে। আমি ক্রস, এই যে ক্রস লেখা আছে এখানে, ক্রসে ক্লিক করে কেটে দিলাম। আচ্ছা, এখানে কুকি অ্যাকসেপ্ট করতে বলছে, হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম। ওকে, এই যে একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা কিন্তু প্রথমে কি করতাম, যা আগে আমাদের কি করতে হতো, প্রথমে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হতো ব্যাট বেটার ফলাফলের জন্য। বাট এখন সেই অপশনটা দিচ্ছে না আমাদের, সরাসরি বিজনেস অ্যাকাউন্ট আমাদের হয়ে যাচ্ছে, সরাসরি বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। আগে পার্সোনাল অ্যাকাউন্ট করার অপশন দিত, বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আলাদা অপশন দিত, এখন সরাসরি বিজনেস অ্যাকাউন্ট করে দিচ্ছে। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট পেয়ে গেছি পিন্টারেস্টের। এখন আমাদের প্রথমেই একটা যা কিছু দরকার, প্রথমে দরকার হচ্ছে আমাদের একটা বোর্ড। গত ক্লাসে বলেছি বোর্ড কাকে বলে। বোর্ড হচ্ছে একটা গ্যালারির মতো। হ্যাঁ, গ্যালারিতে কি করে আমরা বিভিন্ন টাইপের ছবি আমরা বিভিন্ন আহ গ্যালারিতে রাখি, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ছবি ভিন্ন ভিন্ন গ্যালারিতে রাখি, তাই না? ফেসবুক গ্যালারিতে কি করি, ফ্রেন্ডদের ছবি একটা গ্যালারিতে, বউয়ের ছবি একটা গ্যালারিতে, ফ্যামিলির ছবি একটা গ্যালারিতে। এরকম পিন্টারেস্টে আপনি যা নিয়েই কাজ করেন না কেন, আপনার তো বিভিন্ন ধরনের পিন থাকবে তাহলে। যেমন হেলথ রিলেটেড যে পিন গুলো আছে, সেগুলোকে আমরা যে হেলথ এর বোর্ডে রাখবো। আবার বিউটি রিলেটেড যে পিন গুলো আছে সেগুলোকে আমরা বিউটির বোর্ডে রাখবো। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করে সেখানে আমরা রাখবো। তো প্রথমে আমাদের তাহলে কি ক্রিয়েট করা দরকার বলেন তো? প্রথমে কোনটা ক্রিয়েট করা দরকার? আমার কথা থেকে কি মনে হচ্ছে? আমরা প্রথমে পিন ক্রিয়েট করব নাকি বোর্ড ক্রিয়েট করব, কোনটা? বোর্ড ক্রিয়েট করবো। আচ্ছা, কেন বোর্ড ক্রিয়েট করতে হবে? আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে রাখতে হবে। আচ্ছা, রাখতে হবে, ঠিক আছে। কেন বোর্ড ক্রিয়েট করতে হবে, তার অ্যান্সার হচ্ছে যে আমরা যেহেতু বোর্ডে রাখতে হবে পিনগুলো, পিনগুলো খালি জায়গায় রাখা যায় না। সো পিন ক্রিয়েট করলে, আমরা যদি প্রথমে পিন ক্রিয়েট করি তাহলে সেই পিনটা কোথায় রাখবো যদি বোর্ড না থাকে? তাই এই জন্য প্রথমে আমাদের বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড ক্রিয়েট করার জন্য এই যে প্লাস আইকন আছে এখানে দেখেন, প্লাস আইকনে যদি ক্লিক করি এখান থেকে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে বোর্ড ক্রিয়েট করো অথবা পিন ক্রিয়েট করো। আমরা প্রথমে বোর্ড ক্রিয়েট করছি, বোর্ডে ক্লিক করলাম, বোর্ডের নাম দিচ্ছি। বোর্ডের নাম কি দিব? ধরেন আমরা ফিটনেস রিলেটেড কিছু এখানে রাখবো, বা ওয়েট লস রিলেটেড কিছু পিন এখানে রাখবো। সো বোর্ডের নাম দেবো কি, ওয়েট লস। তো ওয়েট লস, এটা জার্মানির ভাষায় কি হয় দেখি, বা ফিটনেস দিলাম, ফিটনেস। ফিটনেস তো ইংলিশে। জার্মানিও ফিটনেস আসছে। হাউ উইয়ার।
হ্যাঁ, এটাই আছে, এটাই আছে, ঠিক আছে, এটাই আসবে। তাহলে ফিটনেস না দিয়ে আমরা কি দিব? হেলথ না, আমরা বিউটি রিলেটেড একটা খুলি, বিউটি। এই যে দেখেন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা মানে কি? বাংলা করে দেখি। সৌন্দর্য এবং যন্ত্র, যন্ত্র মানে কি? কি বলতে পারবেন এটার মানে কি? তাহলে শুধু বিউটি নাম দেই, কি বলেন? বিউটি সৌন্দর্য, ওকে। এটা জার্মানি ভাষায় কি হয়? জার্মান, জার্মান, এই জার্মান। এটা সনি হিট কি লিখছে? তাহলে আমাদের বোর্ডের নাম দিলাম আহ বোর্ডটা ক্রিয়েট করলাম, এবার পিন সেভ করব। অবশ্যই পিন সেভ করতে হবে এখানে। ওরা বলছে তুমি তো বোর্ড ক্রিয়েট করলা, বোর্ডে কিছু পিন রাখবা না? সো পিন রাখছি আমরা, দেখি জার্মান ভাষাতে। এই যে দেখেন, পিন সেভ করার ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু আমরা আহ, শুধুমাত্র জার্মানিতেই মার্কেটিং করব, সো জার্মানির ভাষাতে যে পিন গুলো আছে শুধুমাত্র সেগুলোই সেভ করব। ইংলিশ পিন যদি সেভ করি তাহলে ট্রাফিক কিন্তু যে ইংলিশ কান্ট্রি গুলো থেকেও আসবে। সো বি কেয়ারফুল। এখানে দেখতে পাচ্ছি যা যা পিন আছে বেশিরভাগই কিন্তু জার্মান ভাষাতেই আছে, সো নো প্রবলেম। জার্মান ভাষা বুঝবো কিভাবে? কয়েকদিন কাজ করতে করতে বুঝে যাবেন, ট্রান্সলেট করে করে কাজ করতে বুঝে যাবেন। প্রথমে কিছু ক্লু আছে, ক্লু হচ্ছে এই যে দেখেন, এই জিরো, সরি, ওর উপরে কিন্তু কানের দুল আছে, এরকম জার্মান ভাষাতে কানের দুল থাকে, এগুলো দেখে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? সেই পিনটা সেভ করব, এই সেভে ক্লিক করলাম, আমার বোর্ডে সেভ হয়ে গেল। এই যে এখানে থেকে এটাও সেভ করলাম, বোর্ডে সেভ হয়ে গেল। গিগ এফ এন্ড বিউটি, এটাও জার্মানি ভাষা, এটাও সেভ করলাম। এই যে এটাও সেভ করলাম, এটাকেও সেভ করলাম। এরকম কয়েকটা পিন, ভালো ভালো পিন আমরা সেভ করে নিব। সেভ করে নিব, ওকে, সেভ করে নিলাম। সেভ করে নিলাম। আচ্ছা, কিছু পিন আমরা সেভ করলাম, এবার ডানে ক্লিক করে আমরা চলে আসছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বোর্ড, যার নাম হচ্ছে বিউটি। কেউ কিছু লিখছেন? পশু, হিংস্র পশু। আচ্ছা, 4 বছর লিখেছেন যে একজন হিংস্র পশু। আচ্ছা, বুঝতে পেরেছি। সো এই যে এই পিন গুলো কিন্তু আমরা ক্রিয়েট করিনি, অন্য কারো পিন আমরা আমাদের বোর্ডে এনে সেভ করে করে রেখে দিয়েছি। কখনো কি মনে প্রশ্ন এসেছে তাতে আমার লাভ কি? অন্য কারো পিন আমরা সেভ করে লাভ হবে কি আমার? কখনো মনে কি প্রশ্ন এসেছে? বলেন তো। না, আসেনি, তাই তো? আছে। আচ্ছা, আসা দরকার ছিল যে অন্য কারো পিন আমার বোর্ডে কেন সেভ করে রাখবো। এরও একটা বিশেষত্ব আছে, কারণ পিন্টারেস্টকে বলা হয় ট্রাফিক শেয়ারিং সোশ্যাল মিডিয়া। এখানে সবাই সবার সাথে ট্রাফিক গুলোকে শেয়ার করে। যেমন আমি নিজে কোনো পিন ক্রিয়েট করিনি, মানে কোনো পোস্ট করিনি এখনো পর্যন্ত এইখানে। যেহেতু কোনো পিন আমরা ক্রিয়েট করিনি বা পোস্ট করিনি, সো আমাদের বোর্ডটা ফাঁকা থাকবে, তাই না? ফাঁকা থাকলে কোনো ভিজিটর আসবে? কি দেখার জন্য ভিজিটর আসবে?
বাট এই ফাঁকা বা শূন্যস্থান যদি পূরণ করি অন্য কারো পিন দিয়ে, অন্য কারো পিন সেভ করে যদি আমাদের বোর্ডে রাখি, তাহলে আমাদের উপকার হচ্ছে এই পিনগুলো দেখার জন্য, কিন্তু আমাদের প্রোফাইলে ভিজিটর আসতে থাকবে। আমি একটু কম্পেয়ার করে বা লাইভ একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যদি বোঝাতে চাই, ধরেন আপনি একটা দোকান দিয়েছেন, দোকান নিয়েছেন, দোকানে কোনো প্রোডাক্ট বা মাল নাই। আমরা তো লোকাল ভাষায় কি বলি, দোকানে মাল থাকে, তাই না? ইয়েস স্যার। এখন দোকানে কোনো মাল নাই বা বা কোনো প্রোডাক্ট নাই, কাস্টমার কি আসবে? ফাঁকা দোকানে আসবে না। বাট আপনি যদি আপনার পাশের দোকান থেকে কিছু মাল এনে আপনার দোকানে রাখেন, তাহলে কিন্তু সেগুলো কেনার জন্য কাস্টমার ঠিকই আসবে। কাস্টমার কিন্তু এটা দেখবে না যে মালটা আপনার দোকানের নাকি পাশের দোকান থেকে আপনি আনছেন, বাট কাস্টমার কিন্তু ঠিকই কিনতে আসছে। এই যে অন্য কারো মাল বিক্রি করে আপনার কোনো লাভ হয়নি, কোনো প্রফিট করতে পারেননি, অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন, বাট আপনার দোকানে কিন্তু ওই কাস্টমার এসে দোকান থেকে মাল নিয়ে গিয়ে আপনার দোকানকে চিনে গেল, তাই না? জি স্যার। তাহলে কি, কাস্টমার আপনার দোকানে আসছে, আপনার দোকানের পপুলারিটি বাড়ছে, আপনি হচ্ছে কাস্টমারদেরকে আকৃষ্ট করতে পারছেন। এই যে কাস্টমার আসা যাওয়া কিন্তু ঠিকই হচ্ছে। পরবর্তীতে যদি আপনি একটু একটু করে আপনার মাল ঢোকানো শুরু করেন বা উঠানো শুরু করেন আপনার দোকানে, তাহলে কিন্তু সেগুলো সেই যে অন্যান্য মালের পাশাপাশি আপনার মালগুলোও কিন্তু বিক্রি হবে। তখন কিন্তু আপনি প্রফিট ঠিকই করতে পারবেন। ঠিক এই টেকনিকটাই পিন্টারেস্টে হচ্ছে আমরা খাটিয়ে থাকি, যে অন্য কারো পিন সেভ করে, যেহেতু আমরা একই সাথে অতগুলো পিন সেভ করতে পারবো না, বাট সরি, অতগুলো পিন ক্রিয়েট করতে পারবো না, বাট আমরা পিন কিন্তু সেভ ঠিকই করতে পারবো। আমরা কিন্তু পিন ঠিকই সেভ করতে পারবো। তাই অন্য কারো পিন হলেও সেগুলোকে আমরা আমাদের প্রোফাইলে সেভ করে রেখে দেই, যাতে করে কাস্টমার আসা যাওয়া শুরু হয়। কাস্টমার আসলে এখানে আ, অন্যান্য সব পিনের ফিডে আমরা যদি নিজেরা পিন করি বা পোস্ট করি, সেই পোস্টেও ঢুকবে কাস্টমার, ঢুকে সেখান থেকে কেনার হলে আমাদের প্রোডাক্ট গুলোও কিনবে। এটাই হচ্ছে টেকনিক, আর এই টেকনিক অবলম্বন করে হিউজ স্টুডেন্টরা কিন্তু ইনকাম করছে। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে স্টুডেন্টরা আছে, তাদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু এই পিন্টারেস্ট থেকে আয় করে, এবং তাদের একমাত্র তারা হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে অ্যাড কম্বোর অফার গুলো নিয়ে কাজ করতে। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই অ্যাড কম্বোর অফার গুলো নিয়ে কাজ করতেই কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে। আপনারা আহ, আপনারাও আশা করি সেটাই করবেন। সো আজকে আমি চাইবো আপনাদেরকে অ্যাড কম্বোর রেফারেল লিংক দিতে। আপনারা হচ্ছে অ্যাড কম্বোতে অ্যাকাউন্ট করে নেবেন, রেফারেল লিংক অবশ্যই ইউজ করবেন। রেফারেল লিংক ইউজ যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে আমি কোনো দায়বদ্ধতা নিতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, প্লিজ একটুখানি চেক করবেন। সবাই লিঙ্কটাকে সেভ করে রাখেন, কারণ অ্যাড কম্বোতে আজকে আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার সময় অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে গিয়ে ঢুকে তারপর অ্যাকাউন্ট করবেন। বুঝতে পেরেছেন? স্যার লিঙ্কটা পিন করে রাখছি। হ্যাঁ, লিঙ্কটা সেভ করে রাখেন। ঠিক আছে। কারণ হচ্ছে অ্যাড কম্বো হচ্ছে অনেক ভালো একটা নেটওয়ার্ক, এখানে অ্যাপ্রুভ পাওয়াটাও কিন্তু অতটা সহজ না। অ্যাপ্রুভ পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। সো কিভাবে অ্যাপ্রুভ নিতে পারেন, আপনার অ্যাকাউন্ট করেন, আপনাদেরকে মেইল করবে, মেইল করার পরে আপনাদেরকে আমি আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে বুঝতে পারবেন কিভাবে অ্যাড কম্বোতে আমরা অ্যাপ্রুভাল নিব। অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে যে কাজ করতে পারবেন এমন কিন্তু না। এটা যেহেতু ভালো একটা নেটওয়ার্ক, সো তারা আপনার ইন্টারভিউ নিবে, ইন্টারভিউতে পাস করলেই আপনাকে কাজ করতে দিবে। তো ইন্টারভিউতে পাস করার জন্য কি কি করতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিব আগামী ক্লাসে। আগে আপনার অ্যাকাউন্ট করবেন, দেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যাড স্যার কম্বোতে অ্যাকাউন্ট করলে দেন আমরা হচ্ছে
আহ, যে এখান থেকে অফার গুলো নিতে পারবো। অফার গুলো কিভাবে নিতে হয়, আপনারা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট যা প্রুফ পান আমরা কাজ করতে করতে সেগুলো ইনশাল্লাহ দেখে নিব। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে বোর্ড ক্রিয়েট করলাম, বাট প্রোফাইলটাকে একটু ভালো মতো সাজাই নাই। কিন্তু আহ, আজকে আমরা ক্রিয়েট করব না, আজকে আমরা প্রোফাইলটাকে ভালো মতো সাজাবো। প্রোফাইল ভালোভাবে সাজানোর জন্য সেটিংস নামের অপশনে কোথা থেকে আসলাম, এই যে সাইডে দেখেন তীর চিহ্ন আছে একটা, এখানে যদি ক্লিক করি, ক্লিক করে আমরা হচ্ছে এই সেটিংস নামে অপশন আছে, এই সেটিংস চলে যাব। সেটিংস আসার পরে এখান থেকে আমরা ইউজার নেম দেইনি, এখনো ইউজার নেম আপনারটাই আছে, নাম দিয়েছিলাম, নাম আছে। ইউজার নেমটা ক্রিয়েট করব, ইউজার নেম ক্রিয়েট করতে গিয়ে একটু যে টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক গুলো কি, সেটা হচ্ছে যেহেতু আমরা এসইও করব, এসইও করার জন্য আমরা যে কান্ট্রিতে মার্কেটিং করছি সেই কান্ট্রির ভাষাতেই আমাদের প্রোফাইলের টোটাল সবকিছু হতে হবে। ইভেন যে আমাদের ইউজার নেম, ইউজার নেমটাও জার্মানিতে, অর্থাৎ জার্মানিতে মার্কেটিং তো করতে যাচ্ছি, তাই জার্মানির ভাষাতেই ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আমাদের ইউজার নেমও কিন্তু জার্মানির ভাষাতেই হতে হবে, বুঝতে পেরেছেন? বুঝছেন? আচ্ছা, সো আমরা একটু গুগলের কাছে আবার যাই, দেখি হেলথ এন্ড বিউটি, এই দুটার মধ্যে কি ধরনের নাম নেওয়া যায়? হেলথ নেওয়া যায়, হেলথ। হেলথের কি, আর জার্মানিতে কি, এই যে গিসানডিট না কি লেখা, এটা। সো এটাকে কপি করে নিলাম, এটা আমরা ইউজার নেম হিসেবে ইউজ করব। দেন সরাসরি এটা নিলে নিবে না, কারণ এর আগে নিশ্চয়ই কেউ এই ইউজার নেমটা ইউজ করে ফেলেছে, কিন্তু খুবই কমন একটা নাম। তো এর সাথে আমরা কিছু সংখ্যা যোগ করে দিই, দেখি এই সংখ্যাটা নেয় কিনা। সেভ বাটনে ক্লিক করলে বুঝতে পারবো নেয় কিনা। প্রোফাইল সেভ, হ্যাঁ নামটা নিয়েছে। তাহলে ইউজার নেম হিসেবে আমরা এটাকে ইউজ করলাম। দেন হচ্ছে প্রোনাউন্স। আচ্ছা, এই প্রোনাউন্স গুলো কি? প্রোনাউন্স গুলো আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ আমরা বিজনেস অ্যাকাউন্ট, আমি বিজনেস করতে যাচ্ছি, এখানে পার্সোনাল প্রোফাইল নাই। সো এই প্রোনাউন গুলো ইউজ করার কোনো প্রয়োজন হবে না। অ্যাবাউট ইউর প্রোফাইল, অ্যাবাউট ইউর প্রোফাইল, এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা কি লিখবো এরকম যদি কোনো আইডিয়া আমরা না পাই, তাহলে অন্যান্য প্রোফাইল থেকে দেখে আসতে পারি। অর্থাৎ অন্যান্য প্রোফাইল রিসার্চ করে যে তারা কি কি লিখেছে আমরা সেটা দেখে আসতে পারি। আমরা যদি এখান থেকে নতুন ট্যাব ওপেন করি, এখান থেকে সার্চ করবো, এই সার্চ বাটন দেখতে পাচ্ছি আমরা এখানে, এই সার্চ বাটন, আমরা যদি এখান থেকে সার্চ করি, কি লিখে সার্চ করতে পারি, এই হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করি, তাহলে এই বিষয়ের উপর বা এই নামে যারা প্রোফাইল ক্রিয়েট করেছে তাদের প্রোফাইল গুলো পেয়ে যাব। তারা তাদের ডেসক্রিপশনে, প্রোফাইল ডেসক্রিপশনে কি লিখেছে আমরা একটু কম্পেয়ার করতে পারবো। তো আমি সার্চ করছি এখান থেকে, ওইটা লিখে সার্চ করি, ইন্টারে ক্লিক করলাম, দেখেন সব পিন চলে এসেছে। আমাদের কি পিন দরকার? না, আমাদের প্রোফাইল দরকার এই নামের। তো কি করবো, এই যে ফিল্টার আছে না অল পিনস লেখা, এই ফিল্টারে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা পিপল সিলেক্ট করে দিব, তাহলে সব প্রোফাইল গুলো চলে আসবে। দেখেন প্রোফাইল চলে এসেছে। এবার যেগুলো ফ্যান ফলোয়ার বেশি আছে সেই প্রোফাইল গুলোকে ওপেন করব। এটার আছে ফ্যান ফলোয়ার ভালো, আর কোনটার আছে 316, এই যে এটার আছে, এটাকে ওপেন করি। 215, এটা ওপেন করতে পারি। তিনটা ওপেন করলাম, তিনটা থেকে আশা করি পেয়ে যাবো। আরেকটা ওপেন করে দেখি, চারটা করলে ভালো, কম্পেয়ার করতে সুবিধা হবে বা রিসার্চ করতে সুবিধা হবে। এটা নিলাম, দেখি কি হয়।
আচ্ছা, ওনার প্রোফাইল উনি কি লিখেছেন দেখি। আমরা এখান থেকে ট্রান্সলেট করতে পারি, অথবা আচ্ছা এখান থেকে ট্রান্সলেট করে দেখি। দেখেন, এই ট্রান্সলেটের অপশন আছে। জার্মানির ভাষাতে সব লেখা তো, তাই আমার এখানে একটা নোটিফিকেশন দিয়েছে, তুমি জার্মানি ভাষাতে দেখবা নাকি ইংলিশে ট্রান্সলেট করে দেখবা। তো আমি ইংলিশটাকে সিলেক্ট করি, তাহলে এখানে ইংলিশে চলে আসবে। হিয়ার ইউ উইল ফাইন্ড দ্য বেস্ট টিপস অ্যান্ড প্রোডাক্টস অন দ্য সাবজেক্ট অফ ওয়েলবিং। আচ্ছা, জার্মানিতে যাই। ভালো লাগছে, এটাকে কপি করে নেই। এবার গুগল ট্রান্সলেটে চলে যাই, রেখে দেই। হিয়ার ইউ উইল ফাইন্ড দ্য বেস্ট টিপস অ্যান্ড প্রোডাক্টস on the subject of well-being and splendor will be try to provide the best service. This is how we can follow us. আচ্ছা, এটা এখন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করছে। এটা দেখি উনি কি লিখেছে। ওনার লেখাটা খুব বেশি বড় না, ছোট। এটাকে গুগল ট্রান্সলেটে একটু স্পেস তৈরি করে দিচ্ছি যাতে বুঝতে পারি। মাঝখানে আমরা একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করলে সেপারেশন হবে, বা সেপারেশনটা বুঝতে পারবো। রিমুভ দ্য wrinkles and repair your skin beauty look। এটাও ভালো লাগছে না। দেখি ও কি লিখছে। ও বাবা, এটা তো ইংলিশে লেখা। ও কি লিখছে। হেলদি স্কিন উইথ অ্যাক্টিভ ingredients from nature, স্কিন কেয়ার উইদাউট অ্যানিমাল টেস্টিং। আচ্ছা, কারো ডিসক্রিপশনে ভালো লাগছে না, আমি এটাকে তাহলে কেটে দেই। চারটাই একটা রেখে দিলাম, এটা একটু ভালো আছে। আরো একটা ওপেন করে দেখি। এটাকে ওপেন করি, এটাকে ওপেন করি। 92 ফলোয়ার্স, এটা ওপেন করি। 335, 215, এটা ওপেন করি। 155, এই যেগুলো সব ওপেন করি। সব সব ওপেন করলাম, যেটা ভালো লাগে। দেখি কোনটা কোনটা ভালো লাগতেছে। এটা কি, এটা ভালো না। এটা কি, এটা ভালো হতে পারে। দেখি ইংলিশ ট্রান্সলেট করে দেখি কি লিখছে। The natural for high quality natural natural cosmetic। আচ্ছা, এটাও না, এটাও হবে না। এটা দেখি, ইংলিশে ট্রান্সলেট করে দেখি। বিউটি অ্যান্ড হেলথ সোশ্যাল প্ল্যাটফর্ম স্টে ফিট। এই যে এইটা নিতে পারি। স্টে ফিট, বি হ্যাপি, বিউটি হেলথ অ্যান্ড হ্যাপিনেস, ফাইন্ড ইউর জার্নি টু হ্যাপিনেস। এটা ভালো, এটা নেই। গুগল ট্রান্সলেটে যাই, গিয়ে আমরা এখান থেকে নিচের গুলো সব কেটে দিই। নিচের একটাও ভালো ছিল না। পেস্ট করে দিই, যেটা কপি করে এনেছিলাম আমরা। কোনটা কপি করেছিলাম, এইটা। তাহলে পরেরটা দেখি কি লিখছে। আহ, এটা ট্রান্সলেশন অপশন নাই, গুগল ট্রান্সলেটে নিয়েই ট্রান্সলেট করতে হবে। হাউ উইয়ার্ড, ও লিখছে ওনাকে মার্কেটিং করতে চায়। কেটে দিই, দেখি ও কি লিখছে। স্ক্রিন প্রবাবলি দ্য বিগেস্ট অর্গান। নো। সেটাকে নেওয়া যায়, এটা আমাদের লিস্টে থাকলো, পরে নিব। তারপরে কি গিসেন্ট, এটা কি। আসলে রিসার্চ করাটা এত সহজ না, একটু ঘেটে ঘেটে রিসার্চ করতে হয় তো।
আমি আপনাদেরকে রিসার্চ করে করে দেখাচ্ছি, তাই সময় লাগছে, হয়তো বোরিংও লাগতে পারে, বাট এটা করলে আপনাদের জন্য ভালো। um in my eye you will find product that you like, get healthy products and good product। একটাও ভালো না, কিছু কিছু নতুন নতুন স্টুডেন্ট ঢুকে ঢুকে এইসব কাজ করছে, একটাও সুন্দর লাগতেছে না। আচ্ছা, এই দুটো ভালো, এই দুইটাকে আমরা যেহেতু পাচ্ছি না, আমরা এই দুইটাকে জার্মানিতে ট্রান্সলেট করে নিব। দুইটা কন্টেন্ট আমরা পেয়ে গেছি, যে এটা ভালো লেগেছে, এটা ভালো, খারাপ না। দেখি ট্রান্সলেশনে যাই। Here you will find the best tips and products on the subject of well-being and splendor। আচ্ছা, এই যে ওয়েলবিং অ্যান্ড স্প্লেন্ডার, এটাকে বদলিয়ে দিব কি দিয়ে? বিউটি অ্যান্ড হেলথ দিয়ে। এই যে এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এই যে এই দুটার মানে কি? ওয়েলবিং অ্যান্ড স্প্লেন্ডার, তাই না? সো এটাকে আমরা ওই যে কপি করে আনছিলাম, এটাকে কেটে আমরা পেস্ট করে দিলাম এটা। তাহলে কি হয়ে গেল? Here you will find the best tips and products on the subject of beauty and health, will try to provide the। আচ্ছা, এই নিচেরটুকু কেটে দিই, নিচেরটুকু আমাদের দরকার নাই। নিচেরটুকু প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সরাসরি প্রোডাক্টের কথা বলে কাস্টমার বিরক্ত হয়, তো আমরা সেটা করব না। আচ্ছা, এবার নিচেরটুকু নিতে পারি, এই যে নিচেরটুকু নিতে পারি। এই নিচেরটুকু এবার নিতে পারি, নিয়ে উপরে দিয়ে দিই। এইবার এটুকু হতে পারে আমাদের প্রোফাইলের ডিসক্রিপশন, কি বলেন? আমরা যেহেতু দুই তিনটা প্রোফাইল থেকে নিলাম, সো কপিরাইট অতটা ধরবে না। হ্যাঁ, কপিরাইট ইস্যু খুব একটা বেশি থাকবে না যদি দুই তিনটা প্রোফাইল থেকে কেটে কেটে নেই। আর যদি নিজের আইডিয়া থাকে নিজেই লিখতে পারেন, তাহলে নিজের মতো করে লিখে দিবেন। যদি নিজের আইডিয়া না থেকে থাকে, তাহলে অন্য কারো কাছ থেকে চার পাঁচটা প্রোফাইল থেকে রিসার্চ করে আপনি একটা বানিয়ে কেটে সেটে আপনি বানিয়ে এভাবে করে দিতে পারেন, এটা আর কপিরাইট ধরবে না। বুঝতে পেরেছেন? সেটাকে আমাদের প্রোফাইলের ডিসক্রিপশন হিসেবে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা, 160 ক্যারেক্টার বেশি দিতে পারবো না, বেশি হয়ে গেছে, দেখি কি কি কমানো যায়। আচ্ছা, লাস্টের টুকু মনে কেটে দেই, একটু বি হ্যাপি পর্যন্ত রাখি, বিউটি হেলথ অ্যান্ড হ্যাপিনেস এটুকু কেটে দেই। কিন্তু আমি বুঝবো কিভাবে যে কতটুকু কাটতেছি? দেখি একটু একটু করে কাটে নেই। এটা এই কমার আগ পর্যন্ত বিউটি, ঠিক আছে? তাহলে এখান থেকে নিয়ে আমরা এই কমার এটুকু পর্যন্ত কেটে দিই। এই সনেট, এটা মানে বিউটিটা আমরা জানি, তো কেটে দিয়ে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। বি হ্যাপি, স্টে ফিট, বি হ্যাপি, ফাইন্ড ইউর জার্নি টু হ্যাপিনেস। ওকে, এবার হয়েছে। 160 ক্যারেক্টারের বেশি হয় না এবার, তার মানে এটা নিবে। ঠিক আছে, আমরা এবার দেওয়ার পরে এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে অবশ্যই সেভ করে নিব। হ্যাঁ, সেভ করে নিলাম, প্রোফাইল সেভড। তাহলে আমরা ইউজার নেমও ক্রিয়েট করলাম, আমার প্রোফাইলের অ্যাবাউট সেকশনটাও ক্রিয়েট করে ফেলেছি। তাহলে আমাদের আজকের জন্য যে প্রোফাইল রেডি। ঠিক আছে, প্রোফাইল রেডি। এবার আমাদের একটা ফটো ইউজ করতে হবে। ফটো আমরা আগামী ক্লাসে ইউজ করব, আজকে আর ইউজ করব না। অ্যাকাউন্ট সেটিংসে হচ্ছে এখান থেকে আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি, ইমেলও চেঞ্জ করতে পারি চাইলে,
কান্ট্রি রিজন দিয়েছিলাম, এটাও চেঞ্জ করতে পারি। সবকিছু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে থাকতো তাহলে এখান থেকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে করে নিতাম। বাট এখন তো আমরা বিজনেস অ্যাকাউন্টে আছি, তাই এখানে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য অপশন আছে। তো এরকম অনেক অপশন আমরা যে এই সাইডের যে অপশনগুলো আছে এখান থেকে খুঁজে পাবো। আর এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের অলরেডি হচ্ছে একটা 11টা 43 বাজে, প্রায় 12টা বেজে আসছে। সো আজকে আমরা আর এগোচ্ছি না, আগামী ক্লাসের অপেক্ষা রইলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি আপনাদেরকে যে আজকের ভিডিওতে দিয়ে দিব